আপনি কি লক্ষ্য করেছেন যে আগের মতন আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না? অথবা রাতে সঙ্গী পাশে থাকলেও মনে সাড়া দিচ্ছে না যে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার জন্য। লিঙ্গ ঠিক মতন শক্ত হচ্ছে না বা হলেও বেশিক্ষণ থাকছে না। এই সমস্যা শুধু আপনার একার না। বাংলাদেশের ৩০ থেকে ৭০ বছর বয়সী লক্ষ, লক্ষ পুরুষ প্রতিদিন এই কষ্ট বুকে চেপে রেখে কাউকে বলতে পারছে না। লজ্জা, ভয়, সংকোচে। কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন ৫ টি সাধারণ খাবারের কথা সেগুলো প্রতিদিন আপনাদের রান্নাঘরের মধ্যেই পাওয়া যায় এবং গবেষণায় দেখা গেছে এই খাবারগুলো পুরুষের যৌন শক্তি, রক্ত চলাচল এবং লিঙ্গের স্বাস্থ্য উন্নয়নে মারাত্মক এবং সত্যিকার ভূমিকা পালন করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের খাবারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই শেষের খাবারটি মিস করবেন না। আর আমি প্রতিদিন এখানে সহজ বাংলায় বৈজ্ঞানিক প্রমাণ এবং স্বাস্থ্য তথ্য শেয়ার করি যা আপনার জীবনে কাজে আসবে। তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথমে জানা উচিত কেন লিঙ্গ দুর্বল হয় বা শক্ত না হয়, শক্ত হয় না কেন? অনেকে মনে করে এটা বয়সের দোষ। কিন্তু গবেষণা বলছে বা গবেষকরা বলছে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত মূল কারণ হচ্ছে লিঙ্গ এবং লিঙ্গে রক্ত প্রবাহ বাধা সৃষ্টি হওয়া বা রক্ত প্রবাহ না হওয়া। লিঙ্গ শক্ত হওয়ার পুরো ব্যাপারটাই নির্ভর করে রক্ত চলাচলের উপর। যখন মস্তিষ্ক থেকে সংকেত পাঠানো হয় তখন লিঙ্গের টিস্যুতে রক্ত ভরে যায় এবং লিঙ্গ শক্ত হয়ে যায়। কিন্তু যদি লিঙ্গ সরু এবং দুর্বল হয়ে যায় বা রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় তাহলে আর যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় অথবা শরীরে নাইট্রিক অক্সাইডের ঘাটতি হয় সেক্ষেত্রে ঠিক মতন কাজ হয় না। এখন একটা ভালো খবর দিই। এই ৩ টি সমস্যা একসাথেই সমাধান হবে আজকে বলা এই খাবারের মাধ্যমে। সঠিক খাবার খেলে এবং সঠিক নিয়মে খেলে রক্ত চলাচল বাড়বে, হরমোন ঠিক হবে এবং লিঙ্গের টিস্যু স্বাস্থ্যকর হয়ে উঠবে। তাহলে সেই খাবারগুলো কি? এখন প্রশ্ন উঠতে পারে। চলুন শুরু করি। ১ম খাবার। আপনারা অনেকবার অনেক জায়গায় শুনছেন এবং আমি অনেকবার বলছি। ১ম খাবার যেটা রসুন। কিন্তু আপনারা ভুল নিয়মে এটা খান। এটা শুনতে সাধারণ লাগলেও রসুনের গুণ অসাধারণ। গবেষণায় দেখা গেছে রসুনের মধ্যে থাকে এক ধরনের রাসায়নিক পদার্থ তাকে মেডিকেলে বলা হয় অ্যালিসিন। অ্যালিসিন রক্তনালীকে প্রসারণ করে এবং রক্ত প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। মায়ো ক্লিনিক এর তথ্য অনুসারে রসুন হার্টের স্বাস্থ্য রক্ষায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মানে হাই প্রেশার এর রোগীদের ক্ষেত্রে এবং হার্টের অবস্থা ভালো করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাথে লিঙ্গে রক্ত প্রবাহ ঠিক রাখে। প্রতিদিন সকালে খালি পেটে ২ কোয়া রসুন চাপিয়ে সহজ বাংলায় যেটাকে বলা হয় চিবিয়ে খান অথবা রান্না করেও খেতে পারেন। কিন্তু এখানে বেশিরভাগ পুরুষ যে ভুলটা করে সেটা হচ্ছে রান্না করলে খেলে এই রসুনের মধ্যে থাকা অ্যালিসিনের গুণাগুণ বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তাই আমার সাজেশন থাকবে কাঁচা বা হালকা ভাজা অবস্থায় খাওয়ার জন্য এবং এটা সবচেয়ে বেশি কার্যকর। এখন অনেকেই ভাবছেন বা অনেকে প্রশ্ন করতে পারেন, "স্যার বা ভাই রসুন তো খাই কিন্তু সমস্যা তো সমাধানই হয় না। আসলে রসুন খেলেই হবে না। পাশাপাশি কিছু নির্দিষ্ট খাবার দরকার যেগুলো একসাথে কাজ করে। শরীরের ভেতরের পরিবর্তন আনে। আপনার এই সমস্যাকে ঠিক করতে সাহায্য করে।" আর ঠিক সেই কারণে আজকের তালিকার ৪র্থ খাবারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক ৩য় খাবার মানে ২ নম্বর খাবার। ২ নম্বর খাবারে আমি রাখছি ডিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন ডিম। এটি একটি সাধারণ খাবার এবং আপনাদের ঘরে এটা থেকে থাকে। কিন্তু এই ডিমের মধ্যে লুকিয়ে থাকা পুষ্টি উপাদান যা পুরুষের যৌন স্বাস্থ্য এর জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটা খেতে বা খাইতে অনেকে ভয় পায়। কেন পাই সেটা একটু পরে বলছি। আগে বলি ডিমের মধ্যে থাকে ভিটামিন B5 এবং ভিটামিন B6 যা হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি ডিমের কুসুমের মধ্যে কোলেস্টেরল থাকে। এখানেই বেশি মানুষ সবচেয়ে ভয় পায়। এই শব্দটা শুনলে মানুষ মনে করে কোলেস্টেরল খাইলে হার্টের সমস্যা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু বৈজ্ঞানিকরা বলছে যে শরীরে টেস্টোস্টেরন হরমোনের জন্য যে উপাদানগুলোর প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বেশি যে উপাদানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কোলেস্টেরল এবং মেডিকেল সায়েন্সে কোলেস্টেরল ৪ প্রকার হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে ভালো কোলেস্টেরল এই ডিমের কুসুমের মধ্যে থাকে। হেলথলাইন এর একটি গবেষণায় উল্লেখ আছে যে ডিম খাওয়ার পুরুষের যৌন সহনশীল এবং অ্যালার্জিক লেভেলে ইতিবাচক
প্রভাব ফেলে। অর্থাৎ শুধুমাত্র আপনার যৌন সহনশীল শক্তি বা যৌন শক্তি উন্নত করবে না, অ্যালার্জিক সমস্যা থাকলে এটাকেও ভালো করবে। এখন প্রতিদিন সকালে ২ টা সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করুন। ভাজা নয়, সেদ্ধ। কারণ তেলে ভেজে খেলে এর পুষ্টিকম তো কমেই যায়, বরং উল্টে কোলেস্টেরলটা ভালো থেকে খারাপ কোলেস্টেরলে রূপান্তরিত হয়। ৩ নম্বর যে খাবারের কথা বলব সেটা হচ্ছে কলা। কলা শুধুমাত্র অ্যালার্জির জন্য না, এর ভেতরে থাকে ব্রোমেলাইন নামে এক ধরনের এনজাইম থাকে, যা পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে মারাত্মক আকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা গবেষণায় পাওয়া ফল। এছাড়া কলার মধ্যে থাকে পটাশিয়াম, যা হৃদযন্ত্রের কার্যকর ভূমিকা আরো বাড়ায় এবং রক্ত চলাচল উন্নত করে। মনে রাখবেন, লিঙ্গ শক্ত হওয়া মানে আপনার হৃদযন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণ রক্ত লিঙ্কে পৌঁছানো। সুতরাং হার্ট যত সুস্থ, যৌন ক্ষমতা তত ভালো। আবারও বলছি, হার্ট যত সুস্থ, যৌন ক্ষমতা তত ভালো। তাহলে একটু উল্টে যদি বলি, আপনার যৌন ক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, তার মানে আপনার হার্ট দুর্বল। এটা অনেক ভিডিওতে বলছি আমি। এছাড়া কলার মধ্যে থাকা ভিটামিন B6 স্ট্রেস হরমোন কমায়। আর স্ট্রেস হরমোন কমলে যৌন আগ্রহ অটোমেটিক্যালি বেড়ে যায়। অনেক পুরুষ জানে না যে তার যৌন দুর্বলতার পিছনে মানসিক চাপ একটা বড় ভূমিকা রাখছে। প্রতিদিন বিকেলে বা ব্যায়ামের পরে পাকা কলা খাওয়ার অভ্যাস করুন। কিন্তু এখানে একটা সাধারণ ভুল অনেকেই করে। তারা মনে করেন শুধু খাবার খেলেই সব ঠিক হয়ে যাবে। ঘুম কম হলে চলবে, জল বা পানি কম খেলে চলবে, ধূমপান মানে করলেই হবে, সমস্যা নাই। তাহলে এই অভ্যাসগুলো পুরোপুরি উপকারিতা পরিবর্তে এর যে গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে। তাই খাবারের পাশাপাশি প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ২ থেকে ৩ লিটার জল বা পানি খান। চতুর্থ এবং পঞ্চম খাবার, এই দুটো খাবার সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি উপেক্ষিত। বিশেষ করে পঞ্চম খাবারটি, যা রাতে ঘুমানোর আগে খেলে সবচেয়ে বেশি কাজ করে। সেটা একটু পরে বিস্তারিত বলছি। একটু অপেক্ষা করুন। কারণ এই তথ্যটা মিস করলে পুরো ভিডিওটা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে যাদের বয়স ৪০ পার হয়ে গেছে তাদের জন্য। লক্ষ্য করেছেন তারা ধীরে যৌন আগ্রহ হারিয়ে ফেলছে। লিঙ্গ আগের মতন শক্ত হচ্ছে না। তাদের জন্য এই ২ টা খাবার একটা গেম চেঞ্জিং হতে পারে। মনোযোগ দিয়ে দেখুন। চতুর্থ যে খাবার, যেটাকে আমি বলবো যে মিথি বীজ। আচ্ছা, মিথি আমাদের রান্না করে একটি পরিচিত মসলা, কিন্তু এটি যে জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এটা নিয়ে অধিকাংশ পুরুষই অজ্ঞ। পাবমেড এর একটি প্রকাশিত গবেষণায় দেখা গেছে সেসব পুরুষ প্রতিদিন মিথি বীজ গ্রহণ করেছেন, তাদের টেস্টোস্টেরন লেভেল উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে এবং যৌন আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। ৪০ এর ঊর্ধ্বে হওয়ার পরেও। মেথিতে রয়েছে এক ধরনের কেমিক্যাল, যেটাকে মেডিকেলে বলা হয় ফুলোস্টোনিন লিল সাসফোনিন নামক এক প্রকার কেমিক্যাল, যা সরাসরি টেস্টোস্টেরন হরমোন বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া মেথিতে থাকা এই উপাদানটি মানে এই কেমিক্যালটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ রক্তে শর্করা থাকলে পুরুষের যৌন দুর্বলতা দিন বাড়তে থাকে এবং মারাত্মক আকারে প্রভাব ফেলে। এখন আপনি কিভাবে খাবেন? প্রতিদিন রাতে ১ চামচ মেথি বীজ ১ গ্লাস জলের মধ্যে বা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে ছেঁকে জলটা খেয়ে নিবেন। তারপরে যে বীজটা পড়ে থাকবে এটা চিবিয়ে খাবেন। মাত্র ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আপনি উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করতে পারবেন। তবে যাদের উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদী কোনো রোগ, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, আ হার্টের সমস্যা, এমনকি অনেক ৩০-৪০ বছর ধরে একটা রোগ আছে, তারা অবশ্যই এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এবার আসি পঞ্চম খাবারে, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ে কথা বলার আগে একটু বলে নিই, অনেকে মনে করে যৌন দুর্বলতা মানে বড় সমস্যা, বড় ওষুধ লাগবে। কিন্তু বেশিরভাগ সময় যদি পার্সেন্টেজে বলি তাহলে
90% ক্ষেত্রে সঠিক পুষ্টি এবং একটু সচেতনতায় যথেষ্ট এটাকে ঠিক করার জন্য। ওষুধের উপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিকভাবে ফিরে আসাটা সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সমাধান। পঞ্চম খাবার যেটাকে আমি বলবো কুমড়ার বীজ। এই ছোট্ট বীজ হয়তো আপনি কতবার ফেলে দিয়েছেন, কিন্তু এটি আপনার যৌন স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় বন্ধু। কুমড়ার বীজের মধ্যে থাকে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড। জিঙ্ক আপনার টেস্টোস্টেরন উৎপাদনের একটি কাঁচামাল। শরীরে জিঙ্কের ঘাটতি হলে টেস্টোস্টেরন হরমোন সরাসরি কমে যায়। এর ফলে যৌন আগ্রহ এবং যৌন শক্তি দুইটাই কমে যায়। ওয়েব এমডি এর তথ্য অনুসারে প্রতিদিন একটি পুরুষের 11 গ্রাম জিঙ্ক দরকার হয়, আর মাত্র 1 মুঠো কুমড়ার বীজের মধ্যে লুকিয়ে থাকে তার চেয়ে বেশি পরিমাণ, মানে 11 মিলিগ্রামের বেশি পরিমাণ জিঙ্ক। রাতে ঘুমানোর আগে 1 মুঠো শুকনো কুমড়ার বীজ চিবিয়ে খান। তেলে ভেজে নয়, হালকা রোদে শুকান বা হালকা তাপ দিয়ে ড্রাই রোস্ট করলে আরো বেশি ভালো হয়। এই অভ্যাসগুলো যদি আপনি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, 100% কথা দিচ্ছি যে আপনাদের 1 মাসের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। চাই আপনার বয়স 40 হোক আর 50 হোক। তাহলে এখন পর্যন্ত আমি বললাম আপনাদের রসুন, ডিম, কলা, মেথি বীজ এবং কুমড়ার বীজ। এবার একটা রুটিন করে দেওয়া দরকার যে কখন কোনটা খাওয়া উচিত। না হলে আপনারা কি করেন, আপনারা এই সবগুলো একসাথে খান, যার ফলে এটা উল্টা কাজ করে। সো একটা রুটিন তৈরি করে দেওয়া আমার কর্তব্য মনে হচ্ছে। সকালে উঠে খালি পেটে মিথি থেকে যে সেকনি করা যে জল এটা খাবেন, তারপরে হচ্ছে চিবিয়ে এটা খাবেন। তারপর 2 কোয়া রসুন চিবিয়ে খাবেন এবং 1 গ্লাস কুসুম গরম জল পান করবেন বা খাবেন। 30 মিনিট পর একটি সিদ্ধ ডিম খাবেন। এটি সকালের রুটিন আপনার শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত করে তুলবে এবং রক্ত সঞ্চালন শুরু করবে সঠিকভাবে, হরমোন ব্যালেন্স করবে এবং বিকেলে ব্যায়াম করার পরে পাকা কলা খাবেন। যদি আপনি ব্যায়াম না করেন তারপরেও 4টা এবং 5টার দিকে এটা একটা করে কলা প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন। এটা শরীরে অ্যালার্জি কমাতে সাহায্য করবে এবং সন্ধ্যার সময় ক্লান্তি দূর করবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা শুষ্ক রোস্ট করা কুমড়ার বীজ চিবিয়ে খান। এটা ঘুমের মধ্যে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে মারাত্মক আকারে ভূমিকা পালন করবে। একটা কথা মনে রাখবেন, এই খাবারগুলো কোনো জাদু বা ওষুধ নয়, এটি একটি অভ্যাস যা আপনার সমস্যাকে সারিয়ে দিবে এবং এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং গবেষণার ফল। আপনি যদি আজকের ভিডিওটাকে উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন, আপনার কাছের মানুষকে শেয়ার করুন, কারণ এই তথ্যটা অনেকের জানা দরকার। অথচ লজ্জার ভয়ে হয়তো কেউ বলতে পারছে না। তাই আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এখানে প্রতি সপ্তাহে এমন বৈজ্ঞানিক ও প্রাকৃতিক স্বাস্থ্যকর বৈজ্ঞানিক প্রমাণ সহ ভিডিও আসে। কারণ আপনার সুস্বাস্থ্য আমাদের লক্ষ্য এবং আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার, আপনার ফ্যামিলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে ছিলাম ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।